দুপুর বাজে 1:30, মানে 1:40 প্রায় বলতে গেলে। এখন আমরা কিন্তু জানি না দুপুরবেলা আজকে আমাদের খাওয়া কি আছে। মানে ব্যাপারটা এমন গোলমেলে হয়ে গেছে, কি বলবো তোমাদের, বিশাল বড় কেস হয়েছে। এবার স্টোরিটা বলি, শোনো। কি হয়েছে, আজকে আমাদের স্পেশাল কিছু রান্না করার কথা ছিল, মানে মা করবে ভেবেছিল। তীর্থ কয়েকদিন ধরে বলছিল বাসন্তী পোলাও খাবে, তো বাসন্তী পোলাও আর একটা সাইড ডিশ বানাবে, সাইড ডিশটা হয়তো আমি করতাম, এরকম একটা ঠিক করেছিলাম। এইবারে লোডশেডিং হয়েছে, এমন লোডশেডিং হয়েছে তখন আর কারো ইচ্ছা করছে না রান্না করতে। আর এদিকে গরমে কষ্ট হবে বলে তীর্থও মানা করলো করতে না এখন। যাই হোক, তো সেই কারেন্ট তো আসলো 2 ঘন্টা পরে। আর এদিকে দেখো ছেলে আর বাবা কি খুনসুটি করছে। আর আমাদের চলে এসছে বিরিয়ানি। তীর্থ আনতে গেছিলো বিরিয়ানি। এখানে বিরিয়ানি আছে, আর মানে চিকেন বিরিয়ানি আছে, আর আছে হান্ডি চিকেন। আর ওদিকে আমাদের স্মোকিও গন্ধে গন্ধে চলে এসেছিলো, ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে, মানে পরে দিয়ে দেওয়া হবে। যাই হোক, তো এই যে বাবাকে খেতে বসিয়ে দিলাম, কারণ বাবার খুব খিদে পেয়ে গেছে। যে লোক 1:30টার সময় খায় তখন বাজে প্রায় 2:45। আর তীর্থকেও বসিয়ে দিয়েছি, দুজনকে একসাথে বসিয়ে দিলাম, কারণ এক একজন করে খেয়ে নিলে আমাদের সুবিধা হয়। কেমন হয়েছে রান্না করেছি আমি? ভালো হয়েছে? ছাড়ছে না, ওই দেখেছে আমাকে দেখেছে, ব্যাস চিৎকার আমার কোলে আসবে। আমার ছেলে প্রতিদিনের খাওয়া খাচ্ছে গো, ওর তো বিরিয়ানি খাওয়া নাই। হ্যাঁ, এই যে আজকে আমাদের দাদা বৌদির বিরিয়ানি। খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে আমাদের যাওয়ার কথা ছিল একটু পার্লারে, কিন্তু মা যাবে কিনা জানি না, কিন্তু আমার আর শরীর দিচ্ছে না। খেয়ে দিয়ে উঠে এখন মনে হচ্ছে পুস হয়ে যায়। চলো টাটা, বাই বাই।